আলহামদুলিল্লাহ, অসংখ্য গাছে ঝুলে আছে। তো এই গাছের ফল দেখলে কার না ভালো লাগে। তো আমি এই মুহূর্তে আছি লালমোহর জেলার ভাটিবাড়িতে। তো ভাটিবাড়িতে অনেক সুন্দর একটি বাগান, যে এই বাগানটা দিয়ে আমি দেখতেছি অনেক গাছে প্রচুর প্রচুর নটকো আছে। তো আমি এই বাগানটার মালিক যিনি আছেন, আমার সামনে আঙ্কেল আছেন। তো এই আঙ্কেল নিজ হাতে এই বাগানটি তৈরি করেছেন। তো আঙ্কেলের কাছ থেকে আমি এই বাগানটার বিস্তারিত জানতে চাবো, একদম শুরু থেকে, এবং এই নটকোগুলো এবং বাণিজ্যিক সাইডটাও আমরা জানতে চাইবো, কীরকম এই বাজার দর, চাহিদা ইত্যাদি বিষয়। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে। তো আঙ্কেল, আমি দেখতে পাচ্ছি যে আপনার বাগানে অসংখ্য গাছ আছে। এই গাছগুলো দেখতে পাচ্ছি যে অসংখ্য নটকো ঝুলে আছে। জি। তো আমি দেখতে পাচ্ছি অনেক অনেক নটকো ঝুলে আছে। তো আঙ্কেল, এই নটকোর বাগানটি আপনি নিজ হাতেই নিজ হাতেই লাগাইছেন। তো আঙ্কেল, একটু শুরু থেকে আমরা আসি যে এই নটকো চারাটা কত বছর আগে লাগাইছেন আপনি? এটা লাগার 8 বছর। 8 বছর হলো। তো আঙ্কেল, এই আমি দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে আবার সুপারির চারা, সুপারি লাগাইছি। সুপারির গাছ আমার এখানে আছে 300, নটকোর গাছ আছে 200 কয়েকটা আছে। সুপারি আমার 2 থেকে 2.5 লাখ টাকা বিক্রি আসে। প্ল্যানিংটা কিভাবে করলেন, যে প্রথম নটকো দিয়ে শুরু করছেন না, প্রথমে আমার এখানে বড়ারি বাগান ছিল, বাউকুল ছিল। বাউকুল আমি 7-8 বছর খাইছি। খাওয়ার পরে বাউকুলটা দেখি আর চলে না তখন বাজারে, তখন ফট করে বাউকুলটার ফাঁকে ফাঁকে আবার নটকোর গাছ লাগিয়ে দিল। তারপরে এখন আবার ওই বাউকুলটা খাইছি ওর নটকোর গাছ লাগার অবস্থায়। তারপরে এবার বাউকুলটা খাওয়া শেষ, তারপরে কি করলাম, বাউকুলের গাছ তুলি ফেলে দিয়ে ওই জায়গায় একটা করে ফিরে আবার সুবেরির গাছ লাগিয়ে লাগিয়ে দেওয়ার পরে মনে করেন এই যে এখন আল্লাহ দিলে আমার ওই যে সুপারিটাও আসতেছে। সুপারি তো সব গাছের উপরে উঠে গেছে। আমার সুপারি এখনও 1-2টা গাছে আছে। এবার তো বাজার খারাপ, তারপরে 2 লাখ টাকার উপরে বিক্রি করছি সুপারি। তো বাগান যেহেতু স্পেস আছে, একটু এক একটা গাছের মানে দূরত্ব কত ফিট দিয়েছেন? এক একটা দিছি 12 থেকে 15 ফিট। তো একটা ফসলের উপর নির্ভর না করে মাল্টিপল মানে ফলের ডিপেন্ড করলে ভালো হবে, কারণ একটা ফসল এক বছরে একবারই হয়, আর একাধিক টাকা পেতে গেলে আপনার কিছু ভালো ধারণা আনতে হবে মাথায়, ভালো ধারণা আনতে হবে। তো আঙ্কেল সেই কাজটাই করেছেন। সুপারির পাশাপাশি নটকো পাচ্ছেন, নটকোর পাশাপাশি আবার পরবর্তী দেখা যাচ্ছে বছরে 2টা ফসল পাচ্ছে। তো আঙ্কেল, এই যেহেতু আপনি এই নটকোগুলো মানে শুরু থেকে চারাটা, মানে কি জাতের চারা, এটার কোনো জাতে আছে? না, এটার কোনো জাত নাই। এটা নটকো একটা জাতে হয়। এটা সেবার উপরেই আর কি, ফল পরিচর্যার উপর ডিপেন্ড করে ফলটা কি রকম, খাদ্যের উপরে যেরকম দিবেন, যত্ন সেবা যেভাবে নেবেন, ওই ফলটা সাইজ এরকম। মানে গোবর সার ছাড়া অন্য কোনো? হ্যাঁ, চালানি সারও কিছু দিতে হয়। গোবর সারটা, জৈব সারটা বেশি লাগে। একটু যদি বলেন চালানিটা কি কি সার দেওয়া লাগে? ডিএবি দেই আমরা, পটাশ দেই। বছরে কয়বার দেওয়া লাগে? 2 বার দেই। 2 বার? হ্যাঁ, মানে 6 মাস পর পর দেওয়া লাগে। তারপর আচ্ছা আঙ্কেল, আপনি দেখলাম যে আপনি এর পাশাপাশি আবার এই নটকোর বাগানের পাশেই দেখলাম যে ছাগলের খামার, গরুর খামার। তো ছাগলের খামার রিসেন্টলি হয়তো বা শুরু করেছে? হ্যাঁ, না, আগে ছিল, মাঝে বন্ধ রাখছিলাম, আবার নতুন করে আবার শুরু করতেছি। মানে কি জাতের ছাগল শুরু করছে? এগুলা আছে তোতাপুরি, যমুনাবাড়ি, মানে 2টা জাতের আছে। তারপর আঙ্কেল, এই যে নটকোর বাগান যদি কেউ লাগাইতে চায়, আপনার যদি কাছে সরাসরি মানে সাজেশন চাইলে আপনি কি? আমার এখানে আসিয়া দেখবে, দেখলে ভালো মন্দ পরামর্শ চাইলে আমরা দেব, আইডিয়া দেব কিভাবে গাছ। তারপরে এই যে নটকো বাগান প্রথম কাজ হইলো ঘিরে আনো। না ঘিরলে কিন্তু ছাগল গরুর খুব অত্যাচার হয়। অনেকে নিয়ে যায় লাগায়, ওই ছাগলে খেয়া ফেলে, কয় আমার হইলো না, ছাগলে খেয়া ফেললে। কিন্তু প্রথম কাজ হবে ঘিরে আনো। আর ঘিরের জন্য নেট যে ব্যবস্থা আমার এখানে আছে, আমার কারখানা আছে, আমরা নেট বানাই। আমাদের কারখানায় এখানে নেটও বানানো হয়। মানে প্রথমে যেহেতু গাছ ছোট থাকে, ওই সময় ছাগল আক্রমণ করে, গরু আক্রমণ করে। ছোট কি বড়র বেলাও লাগে। এই যে এখন এই যে মাটি থেকে ফল, এখন এখানে বেড়া না থাকলে তো ছাগল গরু ঢুকিয়ে তো এই ফল তো খেয়ে ফেলবে। গাছ না হয় খাইতে না পারলো, এখন তো ফল খাবে। তাই এই জন্য একবারে ঘিরিয়াটাই আসল। আচ্ছা, আপনি যে আপনার কারখানায় কত প্রকার নেট আছে আপনার কাছে? যে সাইজের চাবে ওই সাইজের বানায়। মানে এইগুলো গ্যারান্টি দেওয়া হয়? হ্যাঁ, গ্যারান্টি দেওয়া হয় 15 বছর। 15 বছর থাকবে? জি, 15 বছর থাকবে। 15 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয়, আসলে আমার এখানে আসলে আমরা চেঞ্জ করে দেব। অনেক আশ্বস্ত একটা আপনি। আর আমাদের তো আর বাগান বাড়ি টেড়ি ছাড়িয়ে আর পালাবো না। অনেকে আছে দোকানে, ওটা কি গ্যারান্টি দিবে না দিবে, ওদেরকে আজকে আছে কাল নাই, আর আমরা তো আসি।
দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে আঙ্কেল নিজেই নিজের বাগান রক্ষণাবেক্ষণের জন্য উনি নিজের কারখানা থেকে উৎপাদিত নেট নিজের বাগানটাই ঘিরে রাখছিলেন। তো আপনাদের যদি কৃষি অর্থাৎ কোনো মানে জমি বা কোনো বাগান করতে গেলে অবশ্যই মানুষ গরু ছাগলের ইত্যাদি অত্যাচার হয়। এই অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে চাইলে আমরা যে কোনোভাবে ঘিরে, আর আপনাদের যদি ওই ঘেরার নেটের প্রয়োজন হয় আঙ্কেলের কাছে সরাসরি এসে নিতে পারবেন। এটা লালমনিরহাট জেলার ভাটিবাড়ি বাজারের সংলগ্ন, একদম বাজারের সঙ্গে ওনার বাড়ির পাশেই ওনার কারখানা এবং বাগান। তো আঙ্কেল উনি 15 বছরের গ্যারান্টি দিল, 15 বছরের মধ্যে যদি কোনো প্রকার ক্ষতি হয় উনি চেঞ্জ করে দেবে। তো অনেক ভালোই লাগলো আঙ্কেল। এই যে নটকোর বিষয়টা আবার আসতেছি, তো নটকো এবছর সেল করছেন? হ্যাঁ, সেল করছি, কালকেও বিক্রি করছি। আপনি কি এই যে মাপে মাফি বিক্রি বাগান বিক্রি করেন না? বাগান বিক্রি করি। এ পর্যন্ত কত মন বিক্রি করছেন? এ পর্যন্ত 24 মনের মতো বিক্রি করলাম। 24 মন কত করে আসতেছে? এটা প্রথমে বিক্রি করছি 2200 টাকা। হ্যাঁ। আর কালকেরটা খালি কেবল পাঠাইছি, তো আজকে যে কি রেট বিক্রি হয় এখনো বাজারে পাইনি। দর্শক আপনাদের যদি কারো এই মুহূর্তে যদি নটকোর দরকার হয়, বাগান কেনার ইচ্ছুক থাকে, কেউ যদি বাগান নিতে ইচ্ছুক থাকেন, আপনারা সরাসরি আঙ্কেলের কাছে এসে কথা বলে বাগান নিতে পারবেন অথবা নটকোও নিতে পারবেন। আঙ্কেল আপনি আপনার নামটা এবং এই আপনার এই ঠিকানাটা একটু স্পষ্টভাবে বলে দেন, যাতে দর্শকরা সহজে এসে নিতে পারে। আমার বাড়ি হলো ভাটিবাড়ি বাজারের সাথেই। আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। সরাসরি ভাটিবাড়ি বাজারে আসি, যে কোনো লোককে বললেই দেখে দেবে বলে নুরুজ্জামানের বাগান এখানে কোথায়, নটকোর বাগান ভাটিবাড়ি বাজারের সাথেই, একদম বাজারের সাথেই একদম লাগানো বাগানটা। আর নটকোর বাগান সম্পর্কে যে কোনো সাজেশন আঙ্কেলের কাছে সরাসরি এসে নিতে পারবেন। তো দর্শক আজকের মতো বিদায় নিতে হবে। তো নটকো বাগান সম্পর্কে যদি আপনাদের কারো সাজেশন থাকে বা নেয়ার থাকে, তো আঙ্কেলের কাছে সরাসরি এসে নিতে পারবেন। তো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।